আপনি ইংলিশে কথা বলতে পারবেন একেবারে মাতৃভাষা বাংলার মতন, মানে বাংলা বলাটা যতটা ন্যাচারাল, যতটা সহজ, আপনার ইংলিশ বলাটাও যদি অতটা ন্যাচারাল, অতটা সহজ না হয়, তাহলে আপনার কিন্তু ইংলিশটা মাতৃভাষার মতন আপনার আপন বা ওরম রিফ্লেকশন কিন্তু ফেসে আসবে না। দেখবেন অনেক স্টুডেন্ট কিন্তু ইংলিশে কথা বলতে পারে, কিন্তু আর কথা বলার মধ্যে একটা স্টিফনেস, একটা মানে দেখলেই বোঝা যায় যে কিন্তু এ শিখেছে হয়তো কোথার থেকে, ন্যাচারাল ব্যাপারটা নেই। তাই আজকের ক্লাসটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস করাচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা মোটামুটি ইংলিশ একটা বেস আমাদের আছে, তোমরা জানো যে কীভাবে ইংলিশটা তৈরি করতে হবে, তারা যদি এই দুটো টেকনিক শিখে যাও, তোমাদের ইংলিশ কথা বলার ধরনটা কিন্তু একদম হয়ে যাবে ন্যাচারাল নেটিভ ইংলিশ স্পিকারদের মতন। বা নেটিভ ইংলিশ স্পিকার কারা? নেটিভ ইংলিশ স্পিকার হচ্ছিল যারা আমেরিকান, যারা ব্রিটিশ, যারা অস্ট্রেলিয়ান, তাদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ, এবং তারা যে ইংলিশে কথা বলে একদম ন্যাচারালভাবে। কিন্তু আমরা আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাটা যতটা ন্যাচারালভাবে আমরা বলতে পারি, ইংলিশটা কিন্তু অতটা ন্যাচারালি আসে না। তো যে কেউ দেখলে ব্যাপারটা বলে দেবে যে ব্যাপারটার মধ্যে একটা মানে আর্টিফিশিয়াল বা কৃত্রিম ব্যাপার রয়েছে। তাই আজকের ভিডিওটা একদম ইজি, 2 থেকে 3টে টিপস বলবো। এই টিপসগুলো যদি ফলো করে তোমরা রেগুলার প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে হলপ করে বলছি, ইউ ক্যান গেট দ্য কনফিডেন্স টু স্পিক লাইক আ নেটিভ ইংলিশ স্পিকার। তো একটা নেটিভ ইংলিশ স্পিকারের মতন কথা বলতে গেলে যে প্রথম জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছিল তোমার ফার্স্ট ইয়োর ইন্টোনেশন। হোয়াট ইজ ইন্টোনেশন? ইন্টোনেশনটা হচ্ছে হলো, ফর দ্য এক্সাম্পল, মানে মা কি রান্না করছে সেটা কিন্তু জানার জন্য অনেক সময় রান্নাঘরে যেতে লাগে না। আমরা মোটামুটি পড়ার রুম থেকেই মানে পড়াশুনো করতে করতে গন্ধ শুকেই বুঝে যাই আজকে কিন্তু মাংস টাংস রান্না করছে, বা আজকে ভালো মানে কিছু রান্না হচ্ছে, রাইট? তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাই তোমার ইন্টোনেশন, তোমার টোন হচ্ছে হলো ব্যাপারটা এরকম যে তোমার কথা বলাটাকে সাপোর্ট করবে। এবার সাপোজ আমি কথা বলছি যে কিরে তুই এখানে কি করছিস, আমি এইভাবে বলবো। আমি কীভাবে বলবো? কিরে তুই এখানে কি করছিস? এটা হচ্ছে আমার ইন্টোনেশন, মানে আমার কথা বলার টোনটা আমার স্টেটমেন্টটাকে সাপোর্ট করছে। তো আমি যদি জিজ্ঞেস করি, হে হোয়াট আর ইউ ডুইং হেয়ার, আমি যদি বলি হে হোয়াট আর ইউ ডুইং হেয়ার, প্রচুর বাংলা মিডিয়াম স্টুডেন্টরা যখন কথা বলে তাদের মধ্যে এই ইন্টোনেশনটা থাকে না, মানে এই টোনিংটা থাকে না। সেই জন্য তাদের প্রথম যে বাধা হয়ে দাঁড়ায়, তার কথাটা যেটা শুনছে, মানে অপোজিট পার্সনে কেউ তো শুনছে, তার কাছে সে ব্যাপারটা রিয়েলিস্টিক লাগে না, রাইট? তাই যদি বলি কি রে তুই এখানে কী করছিস, হে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, মানে তুমি একটা কৌতূহলের বসে কিছু জিজ্ঞেস করছো, অবাক হয়ে জিজ্ঞেস করছো, তোমার টোনটাও কিন্তু সেটা রিফ্লেক্ট করতে হবে। এবং এই ইন্টোনেশনটা সারা পৃথিবীতে রয়েছে টোটাল 9 রকমের। কত রকমের? 9 রকমের ইন্টোনেশন, বা যেটাকে আমাদের বাংলায় মানে শুদ্ধ বাংলায় বলতে গেলে সেটা হচ্ছে বলা হয় ভাব। টোটাল কটা ভাব আছে? 9টা ভাব আছে, রাইট? এই 9টা ভাবের মধ্যে থেকে, এই 9টা এক্সপ্রেশনের মধ্যে থেকে কিন্তু আমরা যাবতীয় কথা বলি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কথা বলে। ভাষাটা আলাদা হয়ে যেতে পারে, বাট দ্য বেসিক এক্সপ্রেশন অ্যান্ড দ্য ইন্টোনেশন ইজ অলমোস্ট সেম। এই ভাগগুলো কি কি? একটা হতে পারে হাসি হাসি, খুশি, একটা হচ্ছে দুঃখ দুঃখ, কোনোটা হতে পারে রোম্যান্টিক, কোনোটা হচ্ছে একদম মানে খুব আত্মবিশ্বাসী কনফিডেন্ট, কোনোটা হতে পারে কৌতূহলবশত, কোনোটা হতে পারে রাগ, কোনোটা হতে পারে ভয়, ঠিক আছে? এরকম প্রায় মানে কোনোটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল ফ্যাক্টরস থাকে, কোনোটা থাকে হচ্ছে হলো আমাদের আর কি আছে যেন খেয়াল পড়ছে না, এরকম টোটাল 9খানা আমাদের, 8খানা তো বলেই দিলাম, একটা কথা বলতে হতে মনে পড়লে অবশ্যই বলবো। এরকম 9খানা টোটাল আমাদের কিন্তু ভাব বা এক্সপ্রেশন রয়েছে, যে এক্সপ্রেশনগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। তাই সবার আগে যারা একটু বেসিক ইংলিশে টুকটাক কথা বলতে পারো, অভ্যাস করো আজকের থেকে যখনই কথা বলবে, ট্রাই টু ইউজ দিস এক্সপ্রেশন, দিস ইন্টোনেশন তোমার গলার মধ্যে দিয়ে। কীভাবে বলবে? ফর দ্য এক্সাম্পল, তুমি কাউকে তুমি ওটা মজার কথা বলছো, এই জানিস আজকে কি হয়েছে, হে ইউ নো হোয়াট হ্যাপেন টুডে। তুমি যদি বলো হে ইউ নো হোয়াট হ্যাপেন টুডে, ব্যাপারটা ভালো লাগলো না। তুমি যদি বলিস যে খুব রেগে গিয়ে কথা বলছো, বুলশিট হোয়াট আর ইউ ডুইং, একটা যাতা ব্যাপার, কী করছিস তোরা, বুলশিট হোয়াট আর ইউ ডুইং। তো তোমার এই ইন্টোনেশনটা কিন্তু খুব কি ফ্যাক্টর নেটিভ ইংলিশ স্পিকারদের মতন কথা বলার জন্য। এটা ছিল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2টা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। এবার প্রবলেমটা হচ্ছে বাংলা মিডিয়াম স্টুডেন্টরা তাদের ব্রেনটা যেহেতু খুব চাপ নিয়ে নেয় ইংলিশটা বানানোর ক্ষেত্রে, তখন বডি সেভাবে তাকে রেসপন্স করে না। দেখো আমি তোমার সাথে কথা বলছি, সাথে কিন্তু আমি শুধু কথা বলছি না, সাথে আমার শরীরের ভাষাও কিন্তু সমানভাবে তোমার সাথে কথা বলছে। আমার শরীরের ভাষা কোনগুলো? আমার শরীরের ভাষা হচ্ছে হলো আমার হাত, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, আমার চোখ, আমার শোল্ডার্স, এগুলো কিন্তু নন স্টপ তোমার সাথে আমি কমিউনিকেট করছি।
তো যে কোনো ভালো কমিউনিকেটর বা যারা ভালো করে পাবলিক স্পিকিং করতে পারে, যারা ভালো করে কথা বলতে পারে, তারা কিন্তু প্রচণ্ড ভালোভাবে জানে যেই বডি ল্যাঙ্গুয়েজটাকে কী করে তারা ইউজ করতে পারে। তো যে কোনো ভালো নেটিভ ইংলিশ স্পিকার তার মধ্যে কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজটা খুব ফ্লেক্সিবল, খুব নমনীয় থাকে। মানে ফর দ্য এক্সাম্পল, তুমি যখন তোমার বন্ধুর সঙ্গে বাংলায় কথোপকথন করছো, তখন তোমার মধ্যে কি ন্যাচারাল তুমি একটা বডি ল্যাঙ্গুয়েজ তোমার থাকে না, বন্ধুত্ব সুলভপূর্ণ, স্যারের সঙ্গে কথা বলছো, সেখানে একটা রেসপেক্টফুল বডি ল্যাঙ্গুয়েজ থাকে। তাই ব্যাপারটা হচ্ছে হলো, তুমি যেই সিচুয়েশনে কথা বলছো সেই সিচুয়েশন অনুযায়ী, সেই অ্যাম্বিয়েন্স অনুযায়ী ইউ শুড হ্যাভ দ্য বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজে মেন দুটো জিনিস বললাম, একটা হচ্ছিলো হাত, একটা হচ্ছিলো চোখের এক্সপ্রেশন। কিন্তু এখানে আমরা ব্যাপারটা হচ্ছে হলো যে মানে বডি ল্যাঙ্গুয়েজটা অনেক সময় লোকে মিস ইন্টারপ্রেট করে। মানে তুমি হয়তো বললে যে স্যার বলেছে বল অতিরিক্ত আমি হাত টাত দোলাবো, চোখ টোক এক্সপ্রেশন করবো, সেটাও কিন্তু বললে লোকজন কি বলবে, বাচাল ছেলে, ঠিক আছে, বা বাচাল মেয়ে। তো ওটাও কিন্তু আমরা করবো না, যতটুকু দরকার, রাইট? এটা কথা বলতে গেলে নর্মালি দেখবে স্কুলে তুমি যেখানে পড়ছো বা কলেজে পড়েছো, স্যারেরা যখন কোনো কিছু বোঝায় বোর্ডের মধ্যে লিখে, তারা কি সুন্দর হাতটা ইউজ করছে, এক্সপ্রেশনটা ইউজ করে কথা বলছে। ট্রাই টু ফলো, তুমি বাংলায় সেটা কীভাবে বলো, ঠিক আছে? তো সেই এক্সপ্রেশন, তোমার চোখের এক্সপ্রেশন, হাতের এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, তোমার ভুরুর এক্সপ্রেশন, শোল্ডার, এটাকে তোমাকে ক্যারি করে কিন্তু কথা বলতে হবে। মানে আমি বলেছি বলে বেশি করে হাত দোলালে, নাচালে, বেশি করে চোখের ব্যাপারটা নাটক করে, ওটা কিন্তু আমার ব্যাপারটা খুবই বড্ড বোকা বোকা লাগবে, রাইট? বুঝতে পারছি? তাই নেটিভ ইংলিশ স্পিকারদের মতন ইংলিশ বলতে গেলে, তো ফার্স্টলি ইউ হ্যাভ টু ইম্প্রুভ ইউর বডি ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ইউ হ্যাভ টু ইম্প্রুভ ইউর intonation factors. There are 9 different type of intonations, and whatever you are saying, whatever you are speaking, believe me, anything, all the sort of things that you are pronouncing, all these are under any one of the intonations, right? The first thing. And body language plays a very vital role that makes it more realistic. Body language ব্যাপারটা অনেক মানে রিয়েলিস্টিক করে দেয়, বাস্তব করে দেয়, অনেক বেশি কানেক্টিভিটি করে দেয়। তুমি কারোর সাথে কথা বলছো, ব্যাপারটা অনেক বেশি মানে কি বলবো, মানে কানেকশন রেডি করতে পারে। এবং এটা কিন্তু একদিনে আসে না, তোমাকে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে 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 ব্যাপারটা আসবে। এবং প্র্যাকটিস করে ছোট্ট একটা টেকনিক বলে দিই, যখন এর আগের ক্লাসেসগুলো যারা করেছো তোমরা জানো যে প্র্যাকটিসের বিভিন্ন টেকনিক, এক্সটেম্পো, কী করে প্রেজেন্টেশনস দেবে, কী করে সেলফ ডুয়াল কনভারসেশন করবে, এগুলোর কিন্তু বিভিন্ন আমি মানে ভিডিওস করে দিয়েছি। সেই ভিডিওসগুলো পেলে তুমি দেখো প্র্যাকটিস সেশনসের ওপরে। তাই বাড়িতে যখন প্র্যাকটিস করবে, ট্রাই টু ইউজ তোমার নেক্সট 30 সেকেন্ড, 1 মিনিট, যে কোনো তোমার একটা সময় মোবাইলে সেটা রেকর্ড করার। মানে সামনে ফোনটা রেখে দাও, রেখে মোবাইলের সামনে দাঁড়িয়ে কথাগুলো রেকর্ড করো, এবং তুমি সেটা ভিডিওটা প্লে করে দেখো যে কতটা ন্যাচারাল লাগছে। নিজের মায়ের থেকে হেল্প নাও, বাবার থেকে হেল্প নাও, দাদার থেকে হেল্প নাও, বন্ধুর থেকে হেল্প নাও, তাদেরকে দেখো দেখ আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ইন্টোনেশনসের মধ্যে মানে কী কী ডিফেক্ট বা প্রবলেম রয়েছে, দেখবে তারাই তোমাকে সুন্দর করে গাইড করে দেবে। বা তুমি নিজেও বুঝতে পারবে, যেটাকে বলে সেলফ রেকটিফিকেশন, যে আচ্ছা এই জিনিসটা যদি আমি এইভাবে না করে ওইভাবে করতাম, এটা হয়তো আরও বেটার হতো, রাইট? তাই নিজেকে দেখলে কিন্তু নিজের ভুলটা শুধরানো যায়। তো ছোট্ট একটি টেকনিক, মানে একটু মোবাইলটা অন করে রেকর্ড করে করে নিজের পারফরমেন্সগুলো দেখো, তাহলে কিন্তু তোমার কিন্তু একেবারে যে মানে ইংলিশটা মনে হয় যে দেখে তুমি ধার করা ল্যাঙ্গুয়েজ, মানে আমি ধার করে ইংলিশটা বলছি, ওকে, ইট ইজ দ্য রেন্টেড ল্যাঙ্গুয়েজ, ইউ আর টেন্যান্ট ওভার হিয়ার। তো তোমার সেখান থেকে কিন্তু ইট উড বি লাইক মানে তোমার অনেক নিজের, অনেক কাছে, ইট উড বি লাইক ইউর মাদার টাং, রাইট? সো আজকে থেকে প্র্যাকটিস শুরু করো। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর কী টপিকের ভিডিও চাও সেটাও কিন্তু তুমি জানাতে পারো। আই উইল ট্রাই টু রিপ্লাই ইউ আউট, রাইট? দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।